ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं রামকৃষ্ণং শিরসা নমামি। আজকে আমরা দর্শন ও ধর্মের পারস্পরিক সম্পর্ক কী সে সম্পর্কে আলোচনা করব। ধর্ম ও দর্শনের মধ্যে যেটা কমন বা সাধারণ সেটা হলো আলটিমেট কনসার্ন বা পরম সত্য বিষয়ে আগ্রহ। দর্শনেরও আগ্রহ পরম সত্তা সম্পর্কে, দর্শনেরও আগ্রহ পরম সত্তা সম্পর্কে। ধর্ম ও দর্শন পরম সত্যের দিকে এগোনোর দুটো রাস্তা। এই দুটো রাস্তার মধ্যে অবশ্য কিছু মৌলিক পার্থক্য আছে। দর্শন হলো পরম সত্য বিষয়ে এক দৃষ্টিভঙ্গি। দর্শন হলো পরম সত্য বিষয়ে এক দৃষ্টিভঙ্গি, আর ধর্ম হলো এই ধরনের এক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে জীবনের পথে চলা। ধর্ম হলো পরম সত্য বিষয়ে এক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে জীবনের পথে চলা। দর্শন পরম সত্যের দিকে এগোয় নিরাসক্ত মূল্যায়ন ও গুণাগুণ বিচারকে অবলম্বন করে। অপরদিকে ধর্ম অগ্রসর হয় পরম সত্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে। আর এই ব্যক্তিগত সম্পর্ক প্রায়ই হয়ে থাকে তীব্র আবেগ ও ভক্তির দ্বারা রঞ্জিত। দর্শনের লক্ষ্য হল আশপাশের জগতের স্বরূপ, পরম সত্য ও নিজের অস্তিত্বের অর্থ সম্পর্কে মানুষের জানার স্বাভাবিক আকাঙ্ক্ষার পূরণ। দর্শনের লক্ষ্য হল আশপাশের জগতের স্বরূপ সম্পর্কে মানুষের যে জানার আকাঙ্ক্ষা, পরম সত্যের স্বরূপ সম্পর্কে মানুষের যে জানার স্বাভাবিক আকাঙ্ক্ষা, এবং মানুষের অস্তিত্বের অর্থ কী, তাৎপর্য কী, সে সম্পর্কে যে মানুষের জানার স্বাভাবিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূরণই হচ্ছে দর্শনের লক্ষ্য। আর ধর্মের লক্ষ্য জীবনের সমস্যার সমাধান এবং মানবীয় সীমাবদ্ধতাকে অতিক্রম করে চিরস্থায়ী শান্তি, পরম আনন্দ, পূর্ণ স্বাধীনতা এবং পরম প্রেম লাভ। ধর্মের লক্ষ্য জীবনের সমস্যার সমাধান করা এবং মানুষের যে সমস্ত দুর্বলতা, সেই সমস্ত দুর্বলতাকে জয় করার পথ দেখানো, মানবীয় সীমাবদ্ধতাকে অতিক্রম করে মানুষ কী করে
চিরস্থায়ী শান্তি পেতে পারে তার উপায় নির্ধারণ, মানুষ কি করে পরম আনন্দ, পরম প্রেম এবং সার্বিক স্বাধীনতা বা সার্বিক মুক্তি লাভ করতে পারে তার ব্যবস্থা করা। দর্শন আত্মপ্রকাশ করে কঠোর যুক্তিসম্মত ভাষা ও ভাবের সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে। এই দর্শন নিজেকে প্রকাশ করে কঠোর যুক্তিসম্মত ভাষা ও ভাবের সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে। অপরদিকে ধর্ম আত্মপ্রকাশ করে যুক্তির সাহায্যে তো বটেই, সে সঙ্গে কবিতা, গান, উপকথা, কাহিনী, প্রতীক, অনুষ্ঠান, সমস্ত রকম মাধ্যমের যথেচ্ছ প্রয়োগ করে ধর্ম আত্মপ্রকাশ করে যুক্তির সাহায্যে, কবিতার সাহায্যে, গানের সাহায্যে, উপকথা, কাহিনী প্রভৃতির সাহায্যে, বিভিন্ন প্রতীক বা সিম্বলকে অবলম্বন করে, বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে, এরকম বিভিন্নভাবে ধর্ম নিজেকে প্রকাশ করে থাকে। ধর্ম আর দর্শনের মধ্যে যেটা সবথেকে বড় পার্থক্য সেটা হলো সাধারণভাবে দর্শনের কোনো সামাজিক মাত্রা নেই। তা সামাজিক তাৎপর্য বিচার না করে প্রধানত বুদ্ধিবৃত্তি ও বিমূর্ত ভাবের চর্চা নিয়েই ব্যস্ত থাকে। দর্শনের কোনো সোশ্যাল ডাইমেনশন বা সামাজিক মাত্রা থাকে না। সামাজিক তাৎপর্য বিচার না করে দর্শন প্রধানত বুদ্ধিবৃত্তির চর্চা এবং বিমূর্ত ভাবের চর্চা নিয়েই ব্যস্ত থাকে। পক্ষান্তরে ধর্ম সামাজিক জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ধর্ম সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। সমস্ত ধর্মের বৈশিষ্ট্য প্রধানত এই সমস্ত সামাজিক প্রতিষ্ঠান, উৎসব অনুষ্ঠান, প্রথা, রীতিনীতি এইসবের মধ্যেই রক্ষিত দেখা যায়। আসলে বিভিন্ন ধর্মের যে স্বাতন্ত্র্য বা বৈশিষ্ট্য সেগুলো হলো তাদের সামাজিক প্রতিষ্ঠান, উৎসব অনুষ্ঠান, প্রথা, রীতিনীতি এসবের মধ্যেই বিভিন্ন ধর্মের যে নিজস্ব বৈশিষ্ট্য সেগুলো রক্ষিত থাকে। তবে এই সমস্ত পার্থক্য দেখা যায় প্রধানত পাশ্চাত্যের দর্শন এবং ধর্মের ক্ষেত্রে। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ভারতে সুপ্রাচীন কাল থেকেই ধর্ম ও দর্শন অবিচ্ছেদ্যভাবে
পরস্পর সংযুক্ত হয়ে রয়েছে। ভারতে দর্শন আর ধর্মের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। অতি প্রাচীনকাল থেকেই দেখা যায় যে ভারতে ধর্ম আর দর্শন পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে। ভারতে উদ্ভূত মুখ্য হিন্দু দর্শন বেদান্তে একই সঙ্গে জগৎ সম্বন্ধে এক বিশেষ দৃষ্টিভঙ্গি এবং এক বিশেষ জীবনচর্চা সূচিত। ভারতে উদ্ভূত প্রধান হিন্দু দর্শন হচ্ছে বেদান্ত। সেই বেদান্তে দেখা যাচ্ছে যে জগৎ এবং জীবন সম্পর্কে এক বিশেষ দৃষ্টিভঙ্গি এবং এক বিশেষ জীবনচর্চা প্রথম থেকেই চলে আসছে। বেদান্ত হলো এক ধরনের প্র্যাক্সিস বা অনুশীলনের দর্শন। বেদান্ত শুধুমাত্র থিওরি নয়, কোনো তত্ত্ব নয়। বেদান্ত দর্শন এমন এক ধরনের দর্শন যাতে অনুশীলনের ওপর, আধ্যাত্মিক অনুশীলনের ওপর জোর দেওয়া হয়। সুতরাং দর্শন হিসাবে এবং ধর্ম হিসাবে দুইভাবেই বেদান্তের লক্ষ্য হচ্ছে পরম সত্তা সম্পর্কে অপরোক্ষ অতীন্দ্রিয় অনুভূতি লাভ করা। ধর্ম ও দর্শন দুইভাবেই বেদান্তের লক্ষ্য পরম সত্য সম্বন্ধে অপরোক্ষ অতীন্দ্রিয় অনুভূতি লাভ করা। আর শুদ্ধ চৈতন্য বা পিওর কনসাসনেস, সেটাই হচ্ছে এই অনুভূতির স্বরূপ। এই যে পরম তত্ত্ব সম্পর্কে অতীন্দ্রিয় অনুভূতি লাভের কথা বলা হচ্ছে, সেই অনুভূতির স্বরূপ হচ্ছে শুদ্ধ চৈতন্য। শুদ্ধ চৈতন্য পরম সত্য ও মানুষের ব্যক্তিত্ব দুটোরই প্রকৃত স্বরূপ। এই যে আবিষ্কার ভারতে হয়েছিল যে পরম সত্যের স্বরূপ, সেটাও শুদ্ধ চৈতন্য বা ব্রহ্ম, এবং জীবেরও প্রকৃত স্বরূপ হচ্ছে শুদ্ধ চৈতন্য বা ব্রহ্ম। এই সত্যের আবিষ্কারই ভারতীয় সংস্কৃতিতে ধর্ম ও দর্শনের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠার কারণ। এখন আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণদেবের দর্শনের বৈশিষ্ট্য কী। শ্রীরামকৃষ্ণদেবের দর্শনের অনন্য বৈশিষ্ট্য তার বিশ্বজনীনতা। তার দর্শন কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। শ্রীরামকৃষ্ণদেবের দর্শন বেদান্তের গণ্ডিতেও সীমাবদ্ধ নয়, এমনকি হিন্দু ধর্মের গণ্ডিতেও সীমাবদ্ধ নয়। সমস্ত ধর্মই তার অন্তর্ভুক্ত। শ্রীরামকৃষ্ণদেব একজন প্রকৃত শিক্ষার্থীর মতোই সমস্ত ধর্মের পথ অতিক্রম করেছিলেন এবং তাঁর সেই অভিজ্ঞতা থেকে তিনি সিদ্ধান্ত করেছিলেন যে
যে ওই সমস্ত ধর্মের প্রত্যেকটি একই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেয়, যদিও সেই লক্ষ্য কি তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। পরম সত্য সম্পর্কে বিভিন্ন রকমের মতবাদ দেখা যায়। এই সমস্ত মতবাদকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। এক, পলিথিইজম বা অনেকেশ্বরবাদ। দুই, মোনোথিইজম বা একেশ্বরবাদ। ও তিন, অ্যাবসলিউটিজম বা পরম তত্ত্ববাদ। এই প্রত্যেকটা শ্রেণীর আবার কতকগুলো উপবিভাগ আছে, সে সমস্ত ডিটেলসে আমরা যাচ্ছি না। সাধারণভাবে বলা যায় যে পলিথিইজম বা অনেকেশ্বরবাদে বহু দেবতার পুজো করা হয়। এরা জগৎকে শাসন করেন, কিন্তু এদের কেউই জগতের স্রষ্টা নন। প্রাচীন গ্রিস দেশে এবং রোমে প্রচলিত ধর্মমত এর উদাহরণ। অনেকেশ্বরবাদের উদাহরণ হিসেবে আমরা প্রাচীন গ্রিস ও রোমে প্রচলিত ধর্মমতের উল্লেখ করতে পারি। অপরদিকে মোনোথিইজম বা একেশ্বরবাদে মনে করা হয় যে একজন অদ্বিতীয় পার্সোনাল গড বা ব্যক্তি ঈশ্বর আছেন, তিনি জগতের স্রষ্টা। একেশ্বরবাদের মূল কথা হচ্ছে যে জগতের যিনি স্রষ্টা তিনি এক, অদ্বিতীয় এবং তিনি একজন ব্যক্তি ঈশ্বর বা পার্সোনাল গড। এক ধরনের একেশ্বরবাদ অনুসারে ঈশ্বর হচ্ছেন জগতের বাইরে, জগদতীত বা ট্রান্সেন্ডেন্ট। তিনি জগৎ সৃষ্টি করেন এবং নিজের ইচ্ছা অনুযায়ী তাকে শাসন করেন। এর উদাহরণ হচ্ছে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম ও ইসলাম ধর্ম। খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম ও ইসলাম ধর্মে তাঁরা বলে থাকেন যে একজন জগৎ স্রষ্টা ঈশ্বর আছেন, তিনি জগতের বাইরে অবস্থান করেন। সেই সত্তা জগদতীত বা ট্রান্সেন্ডেন্ট এবং তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী জগৎকে শাসন করে থাকেন। আবার আরেক ধরনের একেশ্বরবাদ আছে, সেখানে মনে করা হয় যে ঈশ্বর জগদতীতও বটে, আবার জগন্ময়ও বটে। ঈশ্বর একই সঙ্গে ট্রান্সেন্ডেন্ট বা জগদতীত এবং ইম্যানেন্ট বা জগৎব্যাপী। ভারতের বল্লভাচার্য, মধ্বাচার্য, রামানুজাচার্য প্রভৃতি বৈষ্ণব আচার্যদের মতবাদ এই রকম। আর যেসব রিলিজিয়াস ফিলোসফি বা ধর্মাত্মক দর্শন অ্যাবসলিউটিজম বা পরম তত্ত্ববাদের অন্তর্ভুক্ত, তাদের মতে যে একটাই পরম সত্তা আছে, সেটি অদ্বিতীয় এবং সেই পরম সত্তাই ঈশ্বর রূপে, আত্মা রূপে
এবং জগৎরূপে প্রকাশ পাচ্ছেন। এই পরম তত্ত্ববাদের মতবাদ হচ্ছে যে এক অদ্বিতীয় পরম সত্তাই ঈশ্বর, আত্মা ও জীবজগৎ রূপে প্রকাশিত। এই পরম তত্ত্ববাদেরই একটা উপবিভাগ হচ্ছে অদ্বৈতবাদ বা মনিজম বা নন ডুয়ালিজম। সেই অদ্বৈতবাদে শুদ্ধ চৈতন্য স্বরূপ এক অদ্বিতীয় সত্তাকেই একমাত্র সত্যরূপে স্বীকার করা হয়ে থাকে। বলা হয় যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এর উদাহরণ শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। শঙ্করাচার্যের অদ্বৈতবাদে বলা হয়েছে ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, অর্থাৎ এই অদ্বৈতবাদে বলা হচ্ছে যে পরম সত্যের স্বরূপ হচ্ছে শুদ্ধ চৈতন্য, পিওর কনসাসনেস। শুদ্ধ চৈতন্য স্বরূপ এক অদ্বিতীয় সত্তাকেই একমাত্র তত্ত্বরূপে বা সত্যরূপে স্বীকার করা হয়ে থাকে এবং তারা জগৎকে মিথ্যা বলে থাকেন। পরম তত্ত্ববাদের আরও একটা উপবিভাগ আছে, যাকে বলা হয় সুপার পার্সোনালিজম বা অতি ব্যক্তিত্ববাদ। এই অতি ব্যক্তিত্ববাদ বা সুপার পার্সোনালিজম অনুসারে পরম সত্য হচ্ছে চৈতন্য শক্তি বা চিৎ শক্তি বা চিৎ শক্তি। অর্থাৎ পরম তত্ত্ব সেটা কোনো জড় শক্তি নয়, জড়া প্রকৃতি নয়, জড় শক্তি নয়, সেটা চৈতন্য শক্তি বা চিৎ শক্তি। তাহলে অতি ব্যক্তিত্ববাদ অনুসারে পরম সত্তা চিৎ শক্তি স্বরূপ এবং চিৎ শক্তি সর্বোচ্চ ঐশ্বরিক সত্তা। আর এই বিশ্বব্রহ্মাণ্ড সেই চিৎ শক্তিরই প্রকাশ। এই জীব জগৎ চিৎ শক্তির প্রকাশ ছাড়া আর কিছু নয়। এর উদাহরণ হচ্ছে শৈব মতবাদ এবং শাক্ত মতবাদ। শৈব ও শাক্ত মতবাদ এই অতি ব্যক্তিত্ববাদের উদাহরণ। শ্রীরামকৃষ্ণদেব এই যে তিনটে প্রধান মত বলা হলো, অনেকেশ্বরবাদ, একেশ্বরবাদ এবং পরম তত্ত্ববাদ, এই তিনটে মতের কোনোটাকেই তিনি ভুল বলে বর্জন করেননি, কোনোটাকেই তিনি অসত্য বলেননি। এর সবকটাকেই তিনি মানুষের আধ্যাত্মিক চেতনার বিকাশের বিভিন্ন পর্যায় বা স্তর রূপে গ্রহণ করেছিলেন। মানুষের অধ্যাত্ম চেতনার বিকাশের বিভিন্ন পর্যায় রূপে তিনি এই সবকটা মতবাদকেই গ্রহণ করেছিলেন। তিনি মনে করতেন যে এই মতগুলো পরস্পর বিভিন্ন নয়, তারা পরস্পরের পরিপূরক। কেননা প্রত্যেকটা মতবাদই
পরম সত্তাকে বা পরম তত্ত্বকে সম্পূর্ণভাবে বুঝতে কিছু না কিছু সাহায্য করে। শ্রীরামকৃষ্ণদেব মনে করতেন যে এই মতবাদগুলির সবগুলিই সামগ্রিকভাবে পরম সত্যকে বুঝতে কিছু না কিছু সাহায্য করে থাকে। আজকে আমরা ধর্ম এবং দর্শনের পার্থক্য, এবং তাদের মধ্যে মিল, তাদের লক্ষ্য এবং বিভিন্ন রকম মতবাদ এবং সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের দৃষ্টিভঙ্গি আলোচনা করলাম। এর পরে আমরা আলোচনা করব ধর্মের কি কি ডাইমেনশন আছে, ধর্মের কি কি মাত্রা আছে, সে সমস্ত আমরা আলোচনা করব। এবং ধর্ম বলতে কি বোঝায় এবং আধ্যাত্মিকতা বলতে কি বোঝায়, ধর্মের সঙ্গে আধ্যাত্মিকতার কোথায় মিল, কোথায় পার্থক্য, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। তারপরে আমরা দেখব যে বেদান্তের বৈশিষ্ট্য কী এবং শ্রীরামকৃষ্ণদেবের যে অবদান, সেই অবদানের বৈশিষ্ট্য কী, এ সম্পর্কে আমরা ধীরে ধীরে ঠাকুরের ইচ্ছা হলে আলোচনা করব। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি